আপনারা যখন বিয়ে করেছিলেন, বিবাহের সময় ম্যারেজ রেজিস্ট্রার আপনাকে বিবাহের সময় বলেছিল অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় আপনার নেকাহে সুপর্দ করা হলো, তখন আপনারা কি বলছিলেন? আরে ভাই, ওই সময় না হয় শরম করছিল, এখন কি এর শরম? কি বলছিলেন? কবুল বলছিলেন। আর মেয়ে লোকটার কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে কনে তখন লজ্জায় কথা বলেনি, মৌন সম্মতি দিয়েছিলেন, ঠিক কিনা? তাহলে আপনি বলেছিলেন কবুল, আর স্ত্রী মৌন সম্মতি দিয়েছিলেন। এখন আসুন, বিবাহের 6 মাস পর স্ত্রী বলছে তার স্বামীকে যে আমার শরীর খুব খারাপ করেছে, একটু ডাক্তার দেখাও, কাপড়গুলো ছিঁড়ে গেছে, একটু ভালো কাপড় কিনে আনো, আমার বাড়ি থেকে মেহমান আসছে তাদেরকে খাওয়াও, আমাকে আমার বাপের বাড়ি পৌঁছাবার ব্যবস্থা করো। এখন স্বামী যদি বলে কয় আমি তো বিয়ের সময় বলেছিলাম কবুল, তোমার ডাক্তার দেখাইতে হবে, সে পয়সা আমার দেওয়া লাগবে, তা তো আমি বলি নাই, তোমার বাপের বাড়ি পাঠাইতে হবে, সে খরচও আমার দিতে হবে, তোমার শাড়ি চুড়িও আমার কিনে দিতে হবে, এইসব কথা তো আমি স্বীকার করিনি। আমার জিজ্ঞেস করছে যে অমুকের মেয়ে তোমারে বিয়ে দিলাম, আমি কইছি কবুল, আমি তো এইসব কথা বলি নাই। গেল একদিক। আর একদিকে রাতের বেলায় স্বামী যদি বলে স্ত্রীকে আমার মশারিটা টানায় দাও, সকালবেলায় বললো আমার কাপড় চোপড় গুলো ধুয়ে দাও, বাচ্চাগুলির জামা কাপড় পরে স্কুলে পাঠায় দাও, একটু তাড়াতাড়ি করে জানো মেহমান আসছে, স্ত্রী যদি বলে কয় কি, আরে বিয়ের সময় তো আমি মৌন সম্মতি দিছি, তোমার নাস্তা করে প্রত্যেকদিন খাওয়াই দেবো, তুমি কি নবাবজাদা নজরুল্লাহ খান হইছো নাকি? প্রত্যেকদিন তোমার নাস্তা বানায় খাওয়াইতে হবে, তোমার মশারি টানাতে হবে, তোমার জামা কাপড় ধুইতে হবে, পাইছো কি তুমি? সেই স্বামী স্ত্রী যদি, কোন স্বামী স্ত্রী, কোন দম্পতি যদি এইভাবে একে অপরের দায়িত্বকে অস্বীকার করে, এই বিবাহ কি টিকবে? কেন টিকবে না? কারণ আপনি যখন বলেছিলেন কবুল, তার অর্থ হলো এই স্ত্রীর সুখ দুঃখ অসুখ বিসুখ, খাওয়া দাওয়া আনন্দ মৃত্যু পর্যন্ত সবটা দায়িত্ব আপনার। আর স্ত্রী যখন মৌন সম্মতি দিয়েছিল, তখন স্ত্রী তার মৌন সম্মতির ভেতর দিয়ে তার স্বামীর সমস্ত অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। এই কথাটা বুঝতে কষ্ট হয়েছে না সোজা? একদম পানির মতো সহজ। এবার আসেন, আপনি যখন মুখে উচ্চারণ করেছেন আর মনে প্রাণে বিশ্বাস করেছেন, মনে বিশ্বাস করে মুখ দিয়ে উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কালেমা যখন আপনি পড়েছেন, কলেমার দড়ি দিয়া হাত পাও বাঁধা হয়ে গেছে, আল্লাহ রাসূলের হুকুমের বাইরে আপনি যেতে পারেন না। কালেমা ঘোষণা করার পর নিজের ইচ্ছে মাফিক যদি এমন কোন কাজ করেন যা আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি নাই, ইসলাম এবং ঈমানের গণ্ডির বাইরে চলে গেলেন। আপনি মূর্তি বানাতে পারেন না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হাজারো মূর্তি বানাবে, কোনো আপত্তি নাই। আমার বিরুদ্ধে এটা নিয়ে মামলাও হয়েছে। এটা তো আমি কোনো নতুন কথা বলি নাই, এটা বহুত পুরানা কথা। ওরা পত্রিকায় লিখছে আমি নাকি তালেবানি কায়দায় মূর্তি ভাঙতে কইছি। মূর্তি ভাঙতে কইলে যদি তালেবান হয়, তাহলে প্রথম তালেবান হবে ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? তিনিও তো মূর্তি ভাঙছেন। তবে আমি কথাটা স্পষ্ট করে দিতে চাই, অমুসলিমরা যত খুশি তাদের মন্দিরে, চার্চে, গির্জায়, মঠে, সিনাগোতে, গুরুদুয়ারায় একটা জায়গায় 50,000 মূর্তি বানা, ইসলামের কোনো বক্তব্য নাই। আরো পরিষ্কার কথা, ভাস্কর্য আমি ভাঙতে বলি নাই। এই যে গুলিস্তানের সামনে একটা ভাস্কর্য আছে না,
আন্দাজে কনকানছে দেখছেন আপনারা? গুলিস্তানের সামনে একটা ভাস্কর্য বানানো হয়েছে, পাথর দিয়া কাঠ দিয়া এই রকমের সুন্দর করে মোড়ানো, ফুলের মতো গাছের মতো, যেমনে পারেন আপনি ভাস্কর্য বানান, জন্মের বানান বানান, আমার আপত্তি নাই। সৌদি আরবে এরকম আছে, কুয়েতে আছে, কাতারে আছে, কিন্তু সৌদি আরবে কোনো মানুষের মূর্তি তৈরি করা হয় নাই। কোনো আপত্তি নাই, ভাস্কর্য বানান, কিন্তু ভাস্কর্যের নামে মূর্তি বানাতে দেওয়া হবে না। মসজিদ নগরী ঢাকাকে মূর্তির নগরী বানাতে দেওয়া হবে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন যারা মূর্তি বানায়, মুসলমান, হিন্দু খ্রিস্টান, মুসলমান হয়ে যারা মূর্তি বানাবে, কিয়ামতের দিন ওই মূর্তি নির্মাতা প্রাণীর ছবি যারা আঁকবে বা বানাবে, কিয়ামতের দিন তাকে উপস্থিত করা হবে আর তার বানানো মূর্তিটাও হাজির করা হবে। বলা হবে আমার সৃষ্টির মতো করে সৃষ্টি বানাইছো, ওর মধ্যে রুহু দাও, আত্মা দাও। নবীজি বলেন আত্মা দিতে পারবে না, রুহু দিতে পারবে না। তখন ওই মূর্তি যে বানিয়েছিল তাকে আর যে মূর্তি বানাইছিল দুইটারে ধরে রব্বুল আলামিন জাহান্নামে ফেলার নির্দেশ করবে। তোমরা মূর্তি বানাইলে আমার ক্ষতিটা কি? তোমার এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের লোকেরা মূর্তি আপনারা পায়ে পায়ে বানান, ক্ষতিটা কি? ক্ষতি হলো জাহান্নামে যাইতে হবে। কোথায় যাইতে হবে? সেই জন্য বানাতে নিষেধ করা হয়েছে, সেই জন্য বানানো যাবে না। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছে তার উল্টো যাইতে পারবেন না। তাহলে আমি কি ভাস্কর্য ভাঙতে বললাম? ভাস্কর্য ভাঙতে বলছি? কোন স্তম্ভ ভাঙতে বলছি? বলি নাই, যত খুশি বানান, কিন্তু রাষ্ট্রের পয়সা দিয়ে মূর্তি বানাইতে দেওয়া হবে না, হবে না। এটাই হলো কথা। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে কিনা? আমরা গোলাম কার? চিল্লায় কর। সুতরাং আমার বিরুদ্ধে মামলা হয়েছে, কোর্ট ফতোয়া দিয়া চলবে, এই কথা বলছি সেই জন্য। কোর্ট ফতোয়া দিয়া চলবে কথাটার অর্থ কি? এ কথার অর্থ এটা নয় মুন্সি, মৌলবী, মসজিদের মুয়াজ্জিন, গ্রামের মেম্বার, চেয়ারম্যান, ওরা একটা ফতোয়া দিল, সেই ফতোয়া দিয়া একটা মেয়ে লোকের দৌড় মারা হইলো, এর নাম ফতোয়া? এর নাম ফতোয়া? আপনারা ফতোয়া শব্দকে বিকৃত করেছেন, আপনাদের পত্রিকাগুলি ফতোয়াকে বেইজ্জত করেছেন। ফতোয়া কোরআনের ভাষা। ফতোয়া কার ভাষা? কোরআনের ভাষা। ফতোয়া কোনো মৌলবীর বানানো জিনিস নয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়ায়াস্তাফতুনাকা, হে নবী আপনার কাছে ফতোয়া চাওয়া হয়, কুলিল্লাহু ইফতিকুম, আপনি বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফতোয়া কে দেয়? চিল্লায় কোন কে দেয়? আল্লাহ ফতোয়া দেন। আল্লাহর ফতোয়া কি? আল্লাহর ফতোয়া যদি না থাকতো পৃথিবী পশুর রাজত্ব হতো, মানুষের রাজত্ব হইতো না। এই কথা তো একজন পিতা ভাবতেই পারে যে বর্তমান যে বাজার, খামোখামার মেয়েটা আর এক জায়গায় বিয়ে দিয়া শাশুড়িতে জ্বালা দেবে, কষ্ট দেবে, এই যন্ত্রণার মধ্যে না যাইয়া পয়সা করি খরচ না করে, মেয়েটা দেখতেও ভালো, আমার ছেলেও যুবক, মেয়েটা আমার মেয়ে আমার যুবক ছেলের কাছেই দেই। নাউজুবিল্লাহ তো বললেন, কে বাধা দিল? কার বাধার কারণে আমার মেয়ে আমার ছেলের কাছে বিয়ে দেয় না? ফতোয়া কার? আল্লাহর এই ফতোয়া না থাকলে পৃথিবীতে হারামজাদা পয়দা হইতো, ঠিক কিনা বলে? মানুষ তাই চিন্তা করতেই পারে 80 টাকা করে গরুর গোশতের কেজি, আর খাসি হলো 100 কত কন না, আমি তো কিনতে যাইতেছি না, 120 টাকা। এত দামের গোশত না কিনা রাস্তায় কত কুত্তা, বাগানে কত পাতি শিয়াল, কত খাটাস, জম্মের খাওয়া খাওয়া খায় না কেন? কুত্তা খায় না কেন? আল্লাহর ফতোয়া। কার ফতোয়া? শুয়ার মুসলমানে খায় না কেন? কার ফতোয়া? সুতরাং আল্লাহর ফতোয়া দিয়া আমার বক্তব্য পরিষ্কার, যেই ফতোয়া কোর্টের যেই রায় দিয়ে আল্লাহর আইনের বিরোধিতা করা হবে, মৃত্যু ফাঁসির মঞ্চ যদি চড়তে হয়, ওই রায় মানি না, মানব না। আমার বক্তব্য হচ্ছে
আল্লাহর আইন দিয়ে। ফতোয়া হচ্ছে আল্লাহর আইন। ফতোয়া কি? তো আল্লাহর আইন দিয়ে কোর্ট চলবে, এই কথা বললে কি কোর্টের অবমাননা হয়? অবমাননা হয় ওই সব মুসলমান নামের কুলাঙ্গার যারা বুদ্ধিজীবী আর সাংবাদিকতার নাম করে ইসলামের বদনাম করে। কোরআন পড়ো, হাদিস পড়ো, কলিজা খুলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, থামুন। আপনাদেরকে বুঝতে হবে, আন্দাজে কথা লিখবেন না। আপনিও মুসলমানের সন্তান, একথা মনে রাখবেন, একথা মনে রাখবেন। আন্দাজে একজনের বিরুদ্ধে উস্কায়া দিয়ে হাবিজাবি লাগবেন, কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। কথা পরিষ্কার। ভাস্কর্য ভাঙতে বলি নাই, মূর্তি আমাদের দেশে বানাইতে আমরা দেব না। অমুসলিমদের জন্য যত খুশি তারা বানাক। কথা ঠিক আছে কিনা? ফতোয়ার ব্যাপারে কথা পরিষ্কার। ফতোয়া মানেই হলো আল্লাহর আইন, কোরআনের আইন। যেই সেই মাদ্রাসার মুহাদ্দিস, যেই সেই মাদ্রাসার মাওলানা সাহেব, যেই সেই মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিতে পারবেন না। ফতোয়া দিতে পারবেন যারা এক্সপার্ট, যারা মুফতি, তারাই ফতোয়া দিবেন। এটাই হচ্ছে আইন, আল্লাহর আইন। কোরআনে অসংখ্য ফতোয়া ভরা, অসংখ্য ফতোয়ার শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এবার বুঝে আসছে যে আল্লাহর গোলামি, ইয়াকা নাবুদু শব্দের অর্থ হচ্ছে এই, নামাজ পড়ি যেভাবে, নামাজের বাইরের জীবনও চালাবো। নামাজের ভিতরে যে সাম্যের নমুনা আমরা দেখাই, নামাজের ভিতরে মন্ত্রী দাঁড়ালো, মন্ত্রীর ড্রাইভার দাঁড়িয়েছে, প্রেসিডেন্ট সাহেব দাঁড়িয়েছেন, তার দারোয়ান, তার বডিগার্ড তার পাশে দাঁড়িয়েছে। এখন ওই বডিগার্ডের পাও গিয়ে প্রেসিডেন্ট সাহেবের গায়ে লেগেছে। প্রেসিডেন্ট সাহেব বলতে পারবেন নাকি, বেটা দারোয়ান, বডিগার্ড, সেজদার সময় তোর পা আমার গায়ে লাগলো কেন? তোরে দোজখে পাঠাই দেব। পারবে বলতে? পারবে না। কারণ আপনি প্রেসিডেন্ট বঙ্গভবনে, আপনি প্রেসিডেন্ট, সারা দেশের সম্মানের পাত্র। কিন্তু মসজিদে যখন আসছেন, তখন আপনি প্রেসিডেন্ট সাহেবও যা, আপনার বডিগার্ডও তাই। এক হি সব মে খড়ে হো গে মাহমুদ ও আয়াজ, এক হি সব মে खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে সম্রাট মাহমুদ দাঁড়াইছেন, আর তার পাশে তার চাকর আয়াজও দাঁড়িয়েছে। এখন আর সম্রাট মাহমুদও নাই, আয়াজও নাই। এখন কেউ সম্রাট আর গোলাম নাই, সব এখন সম্রাটের সম্রাট আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। ইয়াকা নাবুদু, আয় আল্লাহ একমাত্র তোমার গোলামি করি। সুবহানাল্লাহ। তুমি ছাড়া কারো গোলামি করি না। মুসলমানেরা যদি এইটা মানতো, সারা দুনিয়া আবার তাদের পায়ের উপরে চুমা খাইতো। কপালটা পুরলো কেন তা কি বলবো? সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তার একখানা কিতাব আছে, কিতাবের নাম মাআলিমু ফিত তারিক, ইংরেজি নাম মাইলস্টোন, বাংলা নাম ইসলামী সমাজ বিপ্লবের ধারা। নামটা মনে রাখেন, খুঁজে নিয়ে পারলে কিনবেন। এই বইটা লেখার কারণে তার ফাঁসি হয়েছিল মিশরের জামাল নাসের, পৃথিবীর এক বড় রকমের শয়তান, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। এই বই লিখতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, নিজে প্রশ্ন করছেন বইয়ের শুরুতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে ধরনের মুসলমান তৈরি হয়েছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু উবাইদা ইবনুল জাররাহ, জুবায়ের, জাবের, আমর ইবনুল আস, আবু মুসা আশআরী, আবু সাঈদ খুদরি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই যে লোকগুলি তৈরি হলো, রাসূলুল্লাহ কি দিয়ে বানাইছিলেন কত দেখি? কোরআন আর হাদিস দিয়ে। কি দিয়ে বানাইছিলেন? তিনি বলছেন ওই কোরআন ওই হাদিস এখনো আছে, কিন্তু ওই রকম মুসলমান হয় না কেন? প্রশ্নটা একটা বাস্তব ধর্মী প্রশ্ন কিনে বলেন। এই প্রশ্নের জবাব তিনি দিচ্ছেন এভাবে, কেন হয় না? কারণ ছিল সেই যুগের মুসলমানেরা, সে যুগের মুসলমানেরা একই কুয়ার পানিতে গোসল করতেন, অবগাহন করতেন,
একই কুয়ার পানি পান করতেন, একই কুয়ার পানি দিয়া উযু করতেন, তাই তাদের স্বাস্থ্য ছিল ভালো, ভিন্ন রকম হয় নাই। তার মানে হলো ইসলামকে জানার জন্য, দ্বীনকে জানার জন্য, ঈমানকে জানার জন্য তাদের কাছে উৎস ছিল দুইটা, কোরআন আর হাদিস। কোরআন হাদিসের বাইরে যায় নাই বলে এমন লোক তারা তৈরি হয়েছিলেন। আর আজ পৃথিবীতে এত মুসলমান, 150 কোটি মুসলমান কোরআন হাদিসের কাছে ইসলাম জানতে আসে না। কোন জায়গার কোন রশি, কোন জায়গার কোন দরবার, এই দরবারগুলিতে দৌড়াতে দৌড়াতে ঈমান শেষ করে ফেলেছে। হাদিস বুখারী মুসলিমের হাদিস, একজন আরব, একজন গ্রাম্য লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হে রাসূল, আমি গরিব মানুষ, বাইরে কাজ বাজ করি, সবসময় আপনার কাছে আসতে পারি না, আপনি দয়া করে আমাকে বুঝান ঈমান কারে বলে, তাওহীদ কাকে বলে, রিসালাত কাকে বলে, আখিরাত কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধৈর্যের সাথে তাকে সব কথা শুনায় দিলেন। লোকটি যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে আপনি যে কথাগুলি আমারে বললেন, এর থেকে এক চুল আমি কমাবো না, এর থেকে এক চুল আমি বাড়াবো না। এই বলে যখন তিনি সালাম দিয়ে বিদায় হতে যাচ্ছিলেন, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জিন্দা চোখ দিয়া যদি জান্নাতের মানুষ দেখতে চাও, তাহলে এই লোকটার দিকে তাকায় দেখো, বেশক সে আল্লাহর জান্নাতি, সে বেহেশতি লোক, তাকাও তার দিকে। রাসূলুল্লাহ তার বেহেশতের সার্টিফিকেট কেন দিলেন? এই জন্য দিয়েছেন, তিনি বলেছেন কোরআন আর হাদিস দিয়ে আপনি যা বললেন, এর থেকে আমি এক চুল বাড়াবো না, এক চুল কমাবো না। এই জন্য রাসূলুল্লাহ তাকে বেহেশতের সার্টিফিকেট দিলেন। তাহলে আমাদের ইসলাম জানার উৎস দুইটা। ইসলাম জানার উৎস কয়টা? মূল উৎস কয়টা জোরে বলেন? কোরআন আর হাদিস। আমরা কি এই দুইটি উৎসের কাছে থাকি সব সময়? না, আমরা খুঁজে বেড়াই কোথায় আছে কোন দরবার, দরবারে দৌড়াই, সমানে এই দরবার সেই দরবার। কেউ কেউ আবার নিজেকে সম্রাট দাবি করে, সেই সম্রাটের দরবারে গিয়ে আবার হাজির হয়। বাড়ির নাম রাখছে বাবে রহমত, ছেলে মেয়ে বউ নিয়ে পাইকারি দরে পায়খানা পেশাব করে যে ঘর, সেই ঘরের নাম নাকি বাবে রহমত। এই ঘরের নাম তো বাবে গজব। সে দাবি করেছে এই লোকটি সম্রাট নয়, বেয়াদব। কারণ তিনি বলেছেন উনি নাকি মুহাম্মাদি ইসলামের পুনর্জন্ম দানকারী। বলেন নাউজুবিল্লাহ। প্রথম কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম নাই। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। ইসলাম কার? জোরে বলেন কার? সেই ইসলাম কবে মরে গেল? আর তুমি জন্ম দিতে আসতে তুমি কে? কে তোমাকে ডেকেছে? কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো? সেই জন্য প্রত্যেককে বুঝতে হবে। তিনি বলেছেন, তার বইয়ের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহ নাকি তার বিভিন্ন বক্তৃতার মধ্যে বলেছেন, আল্লাহ নাকি তার মুনাজাতের মধ্যে এসে শামিল হয়ে মুনাজাত করে। আল্লাহ মুনাজাত করে কার কাছে? বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি প্রিয় ভাইদের বলবো, ইয়াকা নাবুদুর অর্থ যদি বুঝতাম, একদিন কাবা শরীফে রমজান মোবারকে প্রায় প্রতি বছর আল্লাহ দয়া করে তার গোলামকে হাজিরা দেওয়ার তৌফিক দেন। কোন বছর আমার মনে নাই, এক বছর ইমাম সাহেব তারাবিহের নামাজের মধ্যে, মক্কার ইমাম, বোঝেন কি ইমাম, সুবহানাল্লাহ, কি তেলাওয়াত, কি তার তেলাওয়াত। সম্ভবত সাউদ, ইব্রাহিম সাউদ আর সুরাইব, তিনি তেলাওয়াত করতেছিলেন সূরা ফাতিহা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে আর আগাতে পারছেন না, দম আটকে যাচ্ছে, বারবার পড়ছেন। নিজে কান্দা পাগল হয়ে গেলেন, গোটা হারাম করে কান্নার রোল পড়ে গেল। আমার মনে হলো জীবনে এত সূরা ফাতিহা পড়ছি, এইরকম করে সূরা ফাতিহা জীবনে বুঝি নাই। কাবা শরীফ সামনে নামাজের মধ্যে 20 থেকে 30 লক্ষ মানুষ আল্লাহর কাছে বলতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও মাবুদ, আমরা কেবলমাত্র তোমার গোলামি করি। সত্যি কি তা করি? গোলামির অর্থ কি? তিনি হচ্ছেন আমার সেই স্রষ্টা, তিনি আমার সেই আল্লাহ যিনি আমার সকল প্রয়োজন পূরণ করতে সক্ষম। আমরা তা মানি না। বৃহস্পতিবার হইলি হাইকোর্টের মাজার,
শালি বগদাদির মাজার, এই সব মাজারে গিয়া মুসলমানেরা যা করে হিন্দুরাও তা করে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজারে গিয়ে বলে ইয়া খাজা বাবা মেরা মতলব কো পুরা কর দে। আরে ভাই, খাজা বাবা তোমার মতলব পুরা করবে কেমনে? খাজার মতলবই তো পুরা করছে আর একজনে। তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। পয়গম্বরেরা সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। পয়গম্বরের আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আর মুসলমান হয়ে এই সব মাজারে গিয়ে মানুষ সাহায্য চায়, কবরে মালা দেয়, ফুল দেয়, চাদর দেয়। আপনি দাবি করছেন নামাজে ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি। আর এরপর দেখা গেল আপনার মনের মধ্যে আপনার যা পাওয়ার চাওয়ার আর একজনের কাছে চলে গেছেন। নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই, সাধারণ জ্ঞানকে কমন সেন্স বলা হয়, ঠিক না? ঠিক না? আচ্ছা, কমন সেন্সের কমন বাদ দিয়ে দেন, শুধু সেন্স। শুধু সেন্সও যদি থাকে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেছেন আপনি আজমির, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেছেন বাগদাদ, ওখানে যায় বলতেছেন বড় পীর সাহেব হুজুর, খাজা বাবা আমার ছেলে নাই, আমার একটা ছেলে দেন, আমার ব্যবসায় উন্নতি নেই, একটু ব্যবসায় উন্নতি দেন, চাকরি বাকরি দিতে আমার সর্বনাশ হয়ে গেছে, একটু আপনি ভালো করে দেন। আপনি তো কথা বললেন বাংলায়, কোন ভাষায় বলছেন? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বাংলা জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বাংলা জানেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলা জানেন? তা আপনি বাংলায় দোয়া করলেন, উনি তো শুনলেনও না। আর উনি যে ওখানে শুয়া শুয়া অথবা জাগ্রত অবস্থায় শুনতেছেন, তার কি কোনো প্রমাণ আছে? কেন যান? তবে হ্যাঁ, সিলেট গেছেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশ দিয়ে যাচ্ছেন, নামেন, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দরুদ শরীফ পড়ে তার জন্য দোয়া করুন। ওখানে কিচ্ছু চাবেন না। আজমিরে গেছেন কোনো কাজ উপলক্ষে, এরাক গেছেন কোনো কাজ উপলক্ষে, তখন আপনি বড় পীর সাহেবের মাজারে গিয়ে দোয়া দরুদ পড়ে তার জন্য দোয়া করেন। আপনার নিজের কিছু চাইতে পারবেন না। বিশ্বাস করুন, লক্ষ লক্ষ মুসলমান আল্লাহরে সাক্ষী রেখে বলছি, মরা পীর, জেতা পীর, কোন পীর মানুষকে কিছু দিতে পারে না, পারে না, পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। অসংখ্য বাঁকা পথ যেখানে, যে পৃথিবীতে, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার? জোরে বলেন কার? আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন, পথটাও বাকি রাখেন না, পথটাও তিনি বলে দিয়ে দেন। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন প্রশ্ন করল, তুমি যে রবের দাবি করছো, যে একজন রব আছেন, সে রবের পরিচয় কি? তোমার সেই রব কে? হযরতে মূসা আলাইহিস সালাম যে জবাবটা দিলেন, কি সুন্দর জবাব! এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে। ফেরাউনের প্রশ্নের জবাবে রব কে, এ কথার জবাব দেওয়া যায়, হাজার হাজার পৃষ্ঠা লেখা যায়। রবকে, তার পরিচিতি। আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি, তাফসীর করি, রাত শেষ হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে। কিন্তু মূসা আলাইহিস সালাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন রবকে। শোনো, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন সেই, আমার প্রভু হচ্ছেন তিনি, যিনি সমস্ত সৃষ্টিকে, সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক, যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক, তিনি হচ্ছেন রব। শুধু বানান না, বানাবার পরে তার প্রয়োজনটাও মিটায় দেন। আল্লাহ পাক সেই আল্লাহ বলছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমি সম্ভবত দ্বিতীয় দিনে আপনাদেরকে বলেছিলাম, মানুষ বানর থেকে আসে নাই, মানুষ ওরাং ওটাং থেকে আসে নাই,
মানুষ সিম্পাজি থেকে আসে নাই, মানুষ বাঁদরের গোষ্ঠী নয়, মানুষ এসেছে মাটি থেকে, আদম থেকে। মানুষের পূর্বপুরুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। মানুষের পূর্বপুরুষ কে? আদম আলাইহিস সালাম। আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে। মানুষ এসেছে আদম থেকে, আদম এসেছে মাটি থেকে। এখন আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমার স্রষ্টা, আমি তোমাকে বানাইছি। কোরআনে কারীমে কথা এভাবে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো? কিভাবে করো? যে আল্লাহ তোমাকে, তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা তো আজ বিজ্ঞানসম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে? মানুষের উৎপত্তি কোত্থেকে এলো? কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে, তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারীম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের, পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রক দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোনো জার্ম যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না। এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে কোনো রকমের কোনো জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো। এমন একটা যে একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। তারপরে আজকে তুমি কুফরি করতেছো, আজকে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম। পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে বানালাম? খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পিঠের ভিতরে বসে। যখন ক্ষুধার উদ্রেক হলো, রুহু যখন এসে গেল, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোনো মা বাপ, কোনো নেতা, কোনো ডাক্তার,
কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন তুমি কি খাবে, ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এমন সুন্দর করে মায়ের পিঠের ভিতরে তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর করে বানালাম, এমন নিখুঁত করে বানালাম, তাকায়া দেখো নিজের দিকে, সুন্দর করে বানালাম। এরপরে কি করলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে। পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে, কান্দা ছাড়া ভাষা নাই। ভাষা আছে? কোন হুঁশ ছিল আমাদের? কোন জ্ঞান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যাটা করে কান্দা ছাড়া পথ নাই, পানির পিপাসায় গলা শুকায় যায়, কান্দা ছাড়া পথ নাই, মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন রব, তোমার ভাষা নাই বলে মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিঁধে যায়। তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে কোলে নেয়। কি খাবে কেউ তৈরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে, খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি, আমি এমন স্রষ্টা। তুমি দুনিয়া আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই খাদ্য শুধু খাদ্য নয়, রোগের প্রতিষেধক, এটা ওষুধ। আজ বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের, মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই। সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা, গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয়, এটাকে মনে করে এটা খারাপ, এটা খাওয়াতে নাই, তাহলে ধনুষ্টঙ্কার হবে, হাবিজাবি কথা বলে। আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্টঙ্কার হওয়ার জন্যে। মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক। সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে, ওখানে কোনো জার্ম ছিল না, কোনো রোগ জীবাণু ছিল না। ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে, বাতাসের ভিতরে জার্ম রয়েছে, যার পরিবেশটা খারাপ হয়ে আছে, মানুষের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে হাজারো রোগ জীবাণু ঘুরছে। এই রকমের একটা পৃথিবীতে এসেছে। আসার পরে কচি স্বাস্থ্য, কচি শরীর, কচি হার্ট, কচি লাংস, সেটাকে প্রতিরোধ করবে কি করে? সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা তা স্বীকার করেছেন। অনেক মা তার সন্তানকে দুধ দেন না, নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না। এটা অত্যন্ত নির্মম কাজ। বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে। ইউরোপে, আমেরিকায় মাকে মা বলে ডাকে না, বাপকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না, সন্তানদেরকে ফিডার খাওয়ায়। আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে, আমেরিকায় যখন শপিং এ আসে, তখন
রাস্তায় যখন আসে তখন ওই পুশচেয়ার গুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুশচেয়ারে করে ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায়। কুত্তার বাচ্চা কোলে নেয়, নিজের বাচ্চা পুশচেয়ারে করে ঠেলে। সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না, সন্তানেরও মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না। আল্লাহর কি ব্যবস্থা, মায়ের কলিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক। মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি, তার খাবারের সব প্রয়োজন মিটিয়ে দিয়েছি। দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে, ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি, ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি। দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত, তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত, শ্বাস করতে পারতে না। এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মোহব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না, মাকে সম্মান করে করো, মা বাপকে মোহব্বত করো, তাদেরকে শ্রদ্ধা করো। বউ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে, এরকমও বহুত আছে। আল্লাহ পাক বলছেন শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো, মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা, ঠিক কিনা কর? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার মাওলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনাও আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়াত। কয়জনের দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন, মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটু জিকির করেন লা ইলাহা, একটা ফ্যান আনতে হবে, মাস্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রব
আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন লক্ষ লক্ষ মুসলমান নরনারী 5 দিন ব্যাপী কোরআনে কারীমের তাফসীরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট 2খানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায়ও না। আমরা এত গুনাহ করেছি, সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ও না, আমাদের চোখের দিকে তাকাও, আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এই 5 দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, আয় আল্লাহ আমি মানুষ, ইলম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, কোরআনের কথা, হাদিসের কথা, তেলাওয়াত যা হয়েছে, জিকির আজগার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে, আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। আমার মা বোনেরা, মেয়ে লোক মানুষ, পেটে বাচ্চা, কোলে বাচ্চা, কষ্ট করে মা বোনেরা বহুত দূর দারাজ থেকে এসেছে। আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে, আল্লাহ কিয়ামতে তাদেরকে খাদিজা এবং আয়েশার কাতারে দাঁড় করায় দিও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও। আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো। যত রিকশাওয়ালা এসেছে আল্লাহ, এত কষ্ট তারা করে, ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও। আল্লাহ রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ রব্বুল আলামিন, আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো, আমরা যা বলেছি তুমি কবুল করেছো। আয় আল্লাহ আমাদের মুনাজাত তোমার দরবারে কবুল করে দিও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।